الحمد لله نحمده ونصلي على رسول الكريم أما بعد সমস্ত তারিফ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য। তারপরে জানাই যাকে না সৃষ্টি করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এবং কুল কায়নাতকে সৃষ্টি করতেন না, তাই তানার প্রতি লক্ষ্য করে দুর্বশিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال رسول الله صلى الله عليه وسلم من غش فليس منا أو كما عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমাদেরকে ধোঁকা দেয়, প্রতারণা দেয়, সে আমাদের অর্থাৎ মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগে যে একটা যুগ ছিল, বর্বরতার যুগ ছিল, অন্ধকারের যুগ ছিল। ইসলাম বলে কি জিনিস জানতো না, শরিয়াত বলে কি জিনিস জানতো না। তো ওই সময় তানারা এমন ছিল, গুনাহকে কিছু মনে করতো না, চাই ছোট গুনাহ হোক চাই বড় গুনাহ হোক, তারা গুনাহকে গুনাহ বলে মনে করত না। এমন কি বলা হয়েছে যে কারো ঘরে যদি মেয়ে সন্তান হতো তো তাকে জীবিত দাফন করে দিত। এছাড়াও আর অনেক আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওই সময় দুনিয়ায় পাঠান। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করে, জিহাদ করে সেই ইসলামকে জিন্দা করেছেন, জীবিত করেছেন। তা ওর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দিয়েছে যে তোমরা কাউকে ধোঁকা দিও না। যে ব্যক্তি ধোঁকা দেয় সে আমাদের অর্থাৎ মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। ধোঁকা দেওয়াটা সে মুসলমানের নীতি নয়। অর্থাৎ ইসলাম কোনোদিন এই বলিনি যে তুমি ধোঁকা দাও, কিন্তু আমাদের ভিতরে ধোঁকাটা একটা আম হয়ে গিয়েছে। আমরা ধোঁকাকে ধোঁকা বলে কিছু মনে করি না। আমরা শুধু এক অপরজনের বাঁশ দেওয়ার দিক থেকে লেগে আছি, কিভাবে ওকে ক্ষতি করব সেই চেষ্টা আমরা লেগে থাকি। কিন্তু ইসলাম এটা শিক্ষা দেয়নি। ইসলাম শিক্ষা দিয়েছে যে এক অপরের সঙ্গে মিলেমিশে থাকো, এক অপরের সঙ্গে মিল মহব্বতের সঙ্গে থাকো। চাই সে লেনদেন হোক, চাই সে ব্যবসা বাণিজ্য হোক, চাই যে কোনো ব্যাপারে হোক না কেন, মিল মহব্বতের সঙ্গে থাকো, মিল মহব্বতের সঙ্গে করো, কিন্তু তোমরা ধোঁকা দিও না। যখন আমি ব্যবসা করব তো ব্যবসার মধ্যে একটা সততা থাকা দরকার। কিন্তু আমরা এই সময় করি কি, যে আমি একটা বড় ব্যবসায়ীদার, আমার কাছে কোনো ব্যক্তি এক বস্তা দু বস্তা যতটা মাল নেবে, কিন্তু আমার ওর মধ্যে করি কি, দু নম্বরি করা শুরু করে দেই, ধোঁকা দেওয়া শুরু করে দেই। নিচে কিছু ভালো মাল আর উপরে কিছু ভালো মাল রেখে মাঝখানে কিছু 2 নম্বরি মাল ঢুকিয়ে দেই। কেন? যে উপরে মাল দেখে বুঝতে হবে যে সব ভালো মাল আছে, কিন্তু আমি জানি আর আমার অন্তরের খবর আল্লাহ জানে। যে বান্দাকে আমি বড় করেছি সেই বান্দা দেখো অন্য জনা ধোঁকা দিচ্ছে। ওই জন্য বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ধোঁকা দেয় সে আমাদের অর্থাৎ মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। আর ধোঁকা দেওয়া থেকে খারাপ জিনিস, ধোঁকা দেওয়াটা খারাপ জিনিস। ধোঁকা দিলে মহান আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। আমি যখন ধোঁকা দেবো আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবে, আর আল্লাহ যখন অসন্তুষ্ট হবে তখন আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে। তখন আমি এখন বড় লোক আছি, আল্লাহ আমাকে গরিব করতে কোনো সময় লাগে না। ওই জন্য কি করা, কাউকে কখনো ধোঁকা দেবে না।
বরঞ্চ ওই জায়গায় সততা ব্যবহার করা, যে ইসলাম কি শিক্ষা দিয়েছে সেগুলো সেই জায়গায় ইউজ করা। যখন আমরা এইভাবে চলবো তা আল্লাহ তাআলা সুকুমায় জিন্দেগি দান করবেন। তো সেই জন্য আমাদের উচিত যে আমরা যাই করি না কেন, কিন্তু আমরা কি করব, ধোঁকা দেব না। এই ধোঁকা দিলে কি হয়, আল্লাহ অসন্তুষ্ট হয়। আর ওইদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ধোঁকা দেয় সে আমাদের অর্থাৎ মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। আমি একটা আল্লাহর বান্দা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে কিভাবে ধোঁকা দেব? ধোঁকা যখন দেবো তখন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে গণ্য আমি হব না। আমি যদি আল্লাহ রাসূলের উম্মত হই তাহলে ওই ধোঁকা দেওয়া জিনিসটা আমাকে ছাড়তে হবে। সেই জন্য মরা আগ পর্যন্ত চেষ্টা করা যে কাউকে ধোঁকা না দেওয়া। তা আল্লাহ তাআলা আমাদেরকে ওই জিনিস থেকে দূরে থাকার তৌফিক দান করুক। আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।